আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠিকানা লেখাল তো ছোঁয়া। আরে বাবা কোথায় নিয়ে যাচ্ছিস ঘর থেকে বের করে? আরে চল না। সকাল সকাল কি হুজুরি শুরু করেছিস বল দেখিনি রায়ন? চল না। কোথায় সেটা বল আগে, কোথায়? তুই এত প্রশ্ন করিস কেন? আমার সাথেই তো যাবি। যেখানে নিয়ে যাবো যাব, ব্যাস। তুই আমার ট্রাস্ট করিস না? সেইটা তো তুই ঠিকই বলেছিস। তোর হাত ধরে তো চোখ বন্ধ করে আমি জাহান্নামেও যেতে পারি, এতটাই বিশ্বাস করি তোকে আমি। ওই দেখো আবার আমার মুখের দিকে তাকিয়ে আছে। কাম অন, লেটস গো। আয়। কি হলো? দাঁড়াই বলি কেন? অচেনা ঠিকানা লেখাল তো ছোঁয়া। যেন মুঠো রোদে ঘুম ভাঙানো জানলা খোলা বিকেল হাওয়া। আছে তার তো চোখে মাখা রূপকথার গল্পগুলো, যেন ছোট ছোট নাম না জানা বৃষ্টি ফোঁটা মাটি ঝুলো। কি জন্তু? কিরে কেমন লাগছে? বিশ্বাস হচ্ছে না রে। তোর পরিচয় নিয়ে একদিন সবাই প্রশ্ন তুলেছিল না? তোর বাবা মাকে, তুই কোন বংশের মেয়ে, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, এটা হলো তোর পরিচয় পারুল। আরে বাপরে, একসাথে এতগুলো নোটিফিকেশন, কি হয়েছে? আরে কলকাতার ওই কয়েকটা জায়গায় আমার এই 3-4টে হোর্ডিং পড়েছে না, ওগুলো ছবি তুলে ওঙ্কার সুমেতা পাঠাইছে। পুরানা সবাই অবাক হয়ে গেছে জানিস তো। আর সাথে সাথে আমাদের বিয়ার কথাটা ওরা সবাই জেনে গেছে। জেনে গেছে একদিক থেকে ভালোই হয়েছে। এই বুঝি সবাই জেনে গেল, এই ভয় নিয়ে ঘুরে বেড়াতে না চাপ হতো। এখন নিশ্চিন্ত, এখন তো আরো বুক বাজিয়ে ঘুরে বেড়াবো। আর নিজেকে মনে করা যে বাঁকুড়ার একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ের এত বড় একটা হোর্ডিং কলকাতা শহরের বুকে জল জল করছে। ওয়েল ডান রায়ন। আমার মা যদি আজ এটা দেখতো তো আমি গর্ব বোধ করতো। বল। আরে দেখতো কি রে, আবার দেখবে। তুই তোর মাকেও খুঁজে পাবি পারুল। আমি বলছি লিখে নে। আর তখন শুধু তোর জন্মদাত্রী মা নয়, কাকিমা, আমার মা, সব মা বলবে পারুল আমার মেয়ে।